নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াতের কাজ শুরু করলেন, মানুষকে জাহান্নামের কথা, জান্নাতের কথা, আযাবের কথা শোনাতে লাগলেন। সেই সময় কাফেররা বলল, ও নবী, আপনি যে আযাবের কথা বলেন সে আযাব নিয়ে আসুন, সেই আযাব এখনই দেখান। তাদের এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জবাব দিয়েছেন, ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতি'জালাহুম বিল খায়রি লাকুযিয়া ইলাইহিম আজালুহুম ফানাযারুল লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফী তুগয়ানিহিম ইয়ামাহুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, মানুষ যত শীঘ্র কল্যাণ কামনা করে অত শীঘ্রই যদি তাদেরকে অকল্যাণ প্রাপ্ত হতো। যত শীঘ্র তারা কল্যাণ কামনা করে অত শীঘ্রই রব্বুল আলামিন যদি তাদের জন্য আযাব পাঠাতেন, তাহলে তাদের আয়ু শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, মানুষ দুনিয়াতে পাপ কর্ম করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই পাপের শাস্তি তার ইন্তেকালের পরে দেবেন। সুতরাং যখন মানুষ আল্লাহকে জাহান্নামের আযাব নিয়ে আসতে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামের আযাব নিয়ে আসেন তাহলে তাদের আয়ু শেষ হয়ে যেত। মানুষের কোনো পাপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আযাব দেন না, সঙ্গে সঙ্গে শাস্তি দেন না। তার একটা বিধান আছে, তার একটা কানুন আছে। তিনি সঙ্গে সঙ্গে আযাব দেন না, তিনি সঙ্গে সঙ্গে শাস্তি পাঠান না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। একটা মানুষ চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, ছিনতাই করে, রাহাজানি করে, জুলম করে, অত্যাচার করে, দুষ্টামি করে, অথচ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেন না। আমরা যদি রব্বুল আলামিনকে প্রশ্ন করি, ও আল্লাহ, একটা মানুষ এত পাপ কর্ম করে তবু তুমি তাকে শাস্তি দাও না কেন? সে তোমাকে মানে না, তোমার নাফরমানি করে, তোমাকে অস্বীকার করে, তোমার কোরআন অস্বীকার করে, তোমার দ্বীন অস্বীকার করে, তোমার দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, অথচ তুমি তাকে কেন শাস্তি দাও না? রব্বুল আলামিন জবাব দেন, ফানাদারুল লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফী তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন, আমি ওদেরকে ছেড়ে দিয়ে রেখেছি যারা আমার সঙ্গে মোলাকাতের আশা রাখে না। ফী তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের দুষ্টুমিতে তাদেরকে ব্যতিব্যস্ত ছেড়ে দিয়ে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়ে রেখেছেন। তার এই দুনিয়াতে যত দুষ্টুমি করার করুক, রব্বুল আলামিনের যখন সময় আসবে তখন তার বিচার ব্যবস্থা শুরু হয়ে যাবে। আবার রব্বুল আলামিন এই দুনিয়াতেও তিনি আবার অনেক মানুষের শাস্তি দুনিয়াতেই দিয়েছেন, দুনিয়াতেই শুরু করেছেন। ফেরাউনের শাস্তি দিয়েছেন, নমরুদের শাস্তি দিয়েছেন, আদ জাতির শাস্তি দিয়েছেন, সামুদ জাতির শাস্তি দিয়েছেন। এভাবে অনেক কওমকে রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা মাসাল ইনসানা যুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসাহু
কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বান্দার ব্যাপারে শোনান, যখন মানুষ কোনো বিপদের সম্মুখীন হয়, কষ্টের সম্মুখীন হয়ে যায়, দানা, সেই সময় মানুষ আমাকে স্মরণ করে, আমাকে ডাকে, আমার কাছে প্রার্থনা করে। লিজামবিহি, শুয়েও আমাকে ডাকে, আও কাঈদান, বসে আমাকে ডাকে, আও কাঈমা, দাঁড়িয়ে আমাকে স্মরণ করে, শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে স্মরণ করে। আবার আল্লাহ পাক এই বান্দার ব্যাপারে ঘোষণা করেন, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসাহ। যখন আমি তার থেকে কষ্ট, দুঃখ, মুসিবত যখন উঠিয়ে দিই, সেই সময় সে এমন হয়ে যায়, মনে হয় সে কখনো কোনোদিন কোনো বিপদে, কোনো মুসিবতের সম্মুখীন হয়ে আমাকে ডাকিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন বান্দাকে পছন্দ করেন? যে বান্দা বিপদে মুসিবতে পড়ার পরেও রব্বুল আলামিনকে স্মরণ করে, বিপদ আপদ উদ্ধার হয়ে যাবার পরেও রবকে স্মরণ করে, রবকে বলে না। বান্দা বিপদে পড়েছে, শুয়ে রবকে ডাকে, বসে রবকে ডাকে, দাঁড়িয়ে রবকে স্মরণ করে, যেই বিপদ দূর হয়ে গেল আর রবকে চেনে না, এরকম বান্দা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ কোন বান্দা পছন্দ করেন? যে বান্দা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভুলে না, এমন বান্দা কি আল্লাহ পছন্দ করেন? এরাই হলো মনোনীত বান্দা। কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। আর কাফেরদের, আর যারা কাফের, আল্লাহর অপছন্দনীয় বান্দা, তারা তাদের কাছে তাদের সেই কর্মকে এমন ভাবে মনোভূত হয়ে যায়, তারা যা করতে থাকে সেগুলোই তাদের কাছে মনোভূত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়াজাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাতি ওয়ামা কানু লিয়ুমিনু কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনার পূর্বে অনেক সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা জুলম করেছিল, যখন তারা জালিম হয়েছে, আমি তখন তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়াজাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের কাছে রাসূল এসেছিল, দলিল সহকারে রাসূল এসেছিল। ওয়ামা কানু লিয়ুমিনু, নবীরা মুজিজা নিয়ে এসেছিল, নবীরা প্রমাণ সমূহ নিয়ে এসেছিল, তারপরেও তারা কিছুতেই সেই নবীগণের প্রতি ঈমান আনেনি। কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন, আমি এভাবে অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সময় দিয়েছেন পরিবর্তন হওয়ার, মোহলাত দিয়েছেন। বান্দা, তোমাকে সময় দেওয়া হলো, আমি সঙ্গে সঙ্গে তোমার পাপের কারণে আযাব নিয়ে আসলাম না, এটা আমার দয়া। এ সময় এজন্য দিলেন যাতে বান্দা ফিরে আসে। এমনকি ওই কাফেরেরা নবীকে কোরআন পরিবর্তনের কথা বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন
قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم আল্লাহ রাব্বুল আলামিন ওই পূর্বে যুগের কাফেরদের ব্যাপারে ঘোষণা করেন, যখন তাদের সামনে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হয় নবীজির জামানায়, قال الذين لا يرجون, ওরা বলে যারা আমার সঙ্গে মোলাকাতের আশা রাখে না, যারা মনে করে দুনিয়াই শেষ, এরপরে আর কোনো জিন্দেগি নেই, এরপরে আর কিছুই নেই, কিয়ামত নেই, কবরের আযাব নেই, জান্নাত নেই, জাহান্নাম নেই, আল্লাহর সঙ্গে দেখা নেই, এরকম বান্দারা বলে, ও নবী আপনি এই যে কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনের পরিবর্তে অন্য কোনো কোরআন নিয়ে আসুন, আও বাদদিলহু, অথবা এই কোরআনকে আপনি পাল্টে দিন। কুল মা ইয়াকুনু লি, আল্লাহ নবীকে বলেন নবী আপনি জবাব দিন, মা ইয়াকুনু লি, আমি নবী আমার পক্ষে সম্ভব নয়, আন উবাদদিলাহু, যে আমি কোরআনকে পাল্টে দেব, মিন তিলকাই নাফসি, আমার ইচ্ছা মতো। শুনে রাখো কাফের সম্প্রদায়, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের ইচ্ছা মতো কোনো কথা বলি না, নিজের ইচ্ছা মতো কোনো কিছু করিও না। ইন আত্তাবিউ, আমি অনুসরণ করি না, ইল্লা মা ইউহা ইলাই, শুধু সেই কথার অনুসরণ করি যা আমার উপরে ওহী করা হয়, আমি সেই কাজই করি যেটা আমার উপরে হুকুম হয়। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, আমি ভয় করি আমার রবের সেই মহান দিনের আযাবের ভয় করি। কুল লাউ শাআল্লাহ, আবার আল্লাহ বলেন নবী আপনি কাফেরদেরকে শুনিয়ে দিন, লাউ শাআল্লাহু মা তালাউতুহু আলাইকুম ওয়ালা আদরাকুম বিহি, হে কাফের সম্প্রদায় শোনো, যদি আল্লাহ না চাইতেন আমি তোমাদের সামনে তেলাওয়াত করতাম না, আমি শুধু কোরআন কারীমের তেলাওয়াতের জন্যই করে, রব চান যে আমি তেলাওয়াত করি তোমাদের সামনে, তাই আমি তেলাওয়াত করি। ওয়ালা আদরাকুম বিহি, যদি রব না চাইতেন আমি তোমাদেরকে অবহিত করতাম না, রব চাই বলি আমি তোমাদেরকে জান্নাত জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে অবহিত করি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে কাফের সম্প্রদায়কে বোঝাবার জন্য কোরআন কারীমের সুন্দর আয়াত নাযিল করেন। আল্লাহ বলেন ওই কাফেরদেরকে তুমি এই কথাও বলে দাও, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন, ওই কাফের সম্প্রদায় আমি নবী 40টা বছর পর্যন্ত তোমাদের মাঝে কাটালাম, ফাকাদ লাবিস্তু তোমাদের মাঝে থাকলাম, ফীকুম উমরাম মিন ক্বাবলিহি, একটা দীর্ঘ সময় তোমাদের মাঝে কাটালাম। তোমরা জানো আমি লিখতে পারি না, তোমরা জানো আমি পড়তেও পারি না, তোমরা কোনোদিন 40 বছরের মধ্যে আমার মুখ থেকে কোনোদিন কোনো কবিতাও শোনোনি। এরপরেও তোমরা কেন বোঝো না যেটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা বদলাবার কোনো, এটা এই কোরআন পাল্টানোর কোনো জায়গা নেই। এভাবে আল্লাহর নবী কাফেরদেরকে বুঝিয়েছেন সত্য কোরআন। আমরা কত ভাগ্যবান যে কোরআন আমরা পেয়েছি, যে কোরআন কোনো মানুষের বানানো নয়। এরপরে আল্লাহ ঘোষণা দেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, ওই ব্যক্তির থেকে আর বড় জালিম কে হতে পারে? মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান,
যে আল্লাহর ব্যাপারে মিথ্যা উদ্ভাবন করে, আও কাযযাবা বিআয়াতিহি, অথবা তার আয়াতকে অস্বীকার করে। ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন, নিশ্চয়ই এই জালিম সম্প্রদায় কখনো কামিয়াব হবে না, অর্থাৎ এরা জান্নাতে যেতে পারবে না। এদের অপরাধের কারণে এরা জাহান্নামের চিরস্থায়ী জাহান্নামের আসামি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন মানার তৌফিক দান করো, দ্বীনের উপরে চলার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।